বিশ্ব যোগ দিবস উপলক্ষে যোগাসন প্রদর্শনীর আয়োজন করল কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র। 19 জুলাই কসবা ড্যান্সিং স্টার গ্রুপের সহযোগিতায় কসবা সিদ্ধার্থ শঙ্কর রায় পার্কে এই যোগাসন প্রদর্শনীর আয়োজন। প্রায় শতাধিক কচিকাঁচা সহ বড় শিক্ষার্থীরা এই সুচারু অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যোগাসনের মাধ্যমে সুস্থ থাকার মূল চাবিকাঠি কি, সেটাই বোঝানোর জন্য এই আয়োজনের মূল লক্ষ্য। কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের সম্পাদক সন্দীপ পাল জানান, ছোটরা আজকাল যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাতে শরীর স্বাস্থ্য নিয়ে কেউ ভাবছে না। তাই পড়াশোনার পাশাপাশি তাদেরকে সুস্থ ও সবল রাখার জন্য যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিয়মিত। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুশীলা বসু। তিনি সকলের পারফরমেন্স ও যোগদান দেখে বেশ আপ্লুত। অন্যান্য বিশিষ্টজনেরা যোগ দিবসের তাৎপর্যকে প্রতিদিনের জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। নিয়মিত যোগচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের সুচারু উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন সম্পাদক সন্দীপ পাল মহাশয়। যোগাভ্যাস তো করা উচিত এবং আমাদের ভালো লাগছে দেখে যে এর যে প্রয়োজনীয়তা, এর যে গুরুত্ব আমাদের জীবনে, সেটা এখন আমরা অনেক বেশি বুঝতে পারছি। প্রচারটাও অনেক বেশি হচ্ছে। যদিও এটা কথা যে আমাদের সবার সন্দীপ সোনা, ও কিন্তু মানে বছরের পর বছর এটা নিয়েই কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব কাজ করছে এবং শুধু যোগাব্যায়াম মানে শেখানো না, সেটাকে নিয়ে কি করে প্রচারটা সুন্দরভাবে করা যেতে পারে, বিভিন্ন আঙ্গিকে তুলে ধরে নৃত্যের মাধ্যমে, তার ভেতর থেকেও। এবং আমার সৌভাগ্য হয়েছিল ও একবার আমাদের কলাভৃতের ও একজন অংশ সেখানে রবীন্দ্র সদনে অসাধারণ অনুষ্ঠান ও পরিবেশন করেছিল। সেটা এখনো লোকের মুখে মুখে আমি শুনি ওদের আলোচনা। আর এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই কাজটা করে যাচ্ছে, ওকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আচ্ছা, আমার তো শুনে দারুণ ভালো লাগলো। আমি শুনেছিলাম আগে যে ও মোহনবাগান ক্লাবে সবার সামনে যোগাভ্যাস করেছে, মানে প্রদর্শন করেছে। আমার একটু বলতেও ভালো লাগছে, ও পাশে রয়েছে, যে আমিও তো মোহনবাগান ফ্যান্স ক্লাবের একজন সদস্য এবং একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যে মোহনবাগান ক্লাবের যে প্রথম মহিলা সদস্য হচ্ছে আমি, যার ভোটিং রাইট আছে। সুতরাং এই খবরটা দুজনের জন্যই খুব আনন্দের এবং গর্বের, আমার তো মনে হয়। ভালো থাকবে। যে আমার সত্যি হচ্ছে দিদির সান্নিধ্যে আসতে পেরে আমারও হচ্ছে অনেক ভালো লাগে। আর তার সঙ্গে এবছর যে আমি একটা করতে পেরেছি যে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে দিনকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে এখানে এসেছিলেন, সেখানে হচ্ছে আমি ওখানেও হচ্ছে পারফর্ম করেছি। এবং তার সঙ্গে আমি এবছর মোহনবাগান ক্লাবে মোহনবাগানের যেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই ছিলেন, সেই জায়গায় পুরো মোহনবাগান লনের ওপর আমি সবাইকে নিয়ে হচ্ছে যোগাসন শোটা সেদিনকে আমি করিয়েছি। আর আমার আমরা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র, এটা অ্যাকচুয়াল হচ্ছে আমার বাবা হচ্ছে শুরু করেছিলেন 1990 সালে 16ই জানুয়ারি। সেইটা হচ্ছে আমার বাবা 2008-এ হচ্ছে চলে গেছেন। তারপর থেকে আমি এটাকে কন্টিনিউ হচ্ছে চালিয়ে যাচ্ছি। এবছরে হচ্ছে আমাদের যেটা বার্তা সেটা হচ্ছে আমাদের শিব শক্তি। শিব হচ্ছে যোগের একটা শক্তি। আমরা শিবকে দেখে হচ্ছে শিবের যে শক্তি, সেই শক্তি নিয়েই হচ্ছে আমরা হচ্ছে যোগাসন করি। তা এবছর আমাদের ওই চিন্তা ভাবনাতেই হচ্ছে আমরা এবছরে আমাদের পরিকল্পনা শিব শক্তি। আমাদের হচ্ছে যা স্টুডেন্ট এখানে রয়েছে ছোট বড় সব মিলিয়ে হচ্ছে 137 জন হচ্ছে করবে আছে। যোগাসন হচ্ছে এমনই একটা জিনিস, সেটা হচ্ছে একদম ছোট শিশু বয়স থেকে হচ্ছে করা যায় এবং হচ্ছে বৃদ্ধ শেষ বয়স পর্যন্ত হচ্ছে যোগাসন করা যায়। সেখানে হচ্ছে সকলকেই হচ্ছে জানে এবং হচ্ছে এখন ডাক্তাররাও পর্যন্ত বলছে যে হচ্ছে যোগাসন হচ্ছে সকলকেই হচ্ছে করতে। কারণ হচ্ছে অনেকে ফুটবল খেলে, অনেকে ক্রিকেট খেলে, কিন্তু হচ্ছে যোগাসন হচ্ছে মানে আমাদের হচ্ছে এমনই একটা হচ্ছে মানে জিনিস, তাতে হচ্ছে
সেখানে হচ্ছে সবকিছু, এখানে সর্ব অঙ্গের হচ্ছে এক্সারসাইজ করানো হয়। এবং তার সঙ্গে হচ্ছে কি, আমাদের অনেকে এখন যেটা মানুষের ক্ষেত্রে সব ক্ষেত্রে যেটা হচ্ছে প্রবলেম, যেটা সবার আগে দেখা দিচ্ছে, যে হচ্ছে পেটের প্রবলেম। পেটের প্রবলেম পেটের প্রবলেম থেকেই হচ্ছে দেখা যায় যে হার্টের প্রবলেম। ঠিক আছে, সেইখানে হচ্ছে আমাদের হচ্ছে যে যোগাসন হচ্ছে আমরা এমনভাবেই হচ্ছে করাই, যেখানে হচ্ছে শারীরিক যারা হচ্ছে যাদের কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসে, তাদের হচ্ছে সেইভাবেই হচ্ছে করানো হয়, যাতে হচ্ছে সে সুস্থ হয়। এবং সুস্থ হচ্ছে বলেই এতগুলো মানুষ আজকে, এত বয়স্ক মানুষরাও আজকে আমার কাছে করতে আসে। যোগাসন শেখানো এবং তাদেরকে ট্রেন করা কতটা মানে শক্ত বলে মনে করেন? না, এখন আমি দেখছি ইদানিং হচ্ছে যে প্রচুর হচ্ছে গার্জেনরা গার্জেনরা আসছে, তারা হচ্ছে অনেক ছোট বাচ্চা তাদেরকে হচ্ছে বলছে যে স্কুল থেকে তাদেরকে বলছে যে হচ্ছে যোগাসন করার জন্য। কারণ তাদের হচ্ছে আহ, সেইভাবে হচ্ছে তারা হচ্ছে মানে একাগ্রতাটা হচ্ছে জিনিসটা হচ্ছে তাদের মধ্যে থেকে কমে যাচ্ছে। সেখানে তারা মোবাইলের প্রতি হচ্ছে বেশি হচ্ছে তারা ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। সেখানে তাদেরকে হচ্ছে ওরা পড়াশোনার তাতে ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেখানে আমরা হচ্ছে যোগাসন করানো হয়। যোগাসন এখন হচ্ছে আমরা সত্যি কথা বলতে এত ছোট বয়স থেকে হচ্ছে, যেখানে 4 বছর বয়স আমরা 4+ থেকে নিই, সেখানে 4 বছর থেকে, এর আগে আমরা মেডিটেশন করাতাম না। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের 4 বছর বয়স যেখানে হচ্ছে করছি, সেখানে 4 বছর বয়স থেকেই হচ্ছে আমাদের বাচ্চাদের হচ্ছে মেডিটেশন করানো শুরু করতে হচ্ছে। কারণটা কি, তারা হচ্ছে মোবাইলের প্রতি হচ্ছে এতটাই হচ্ছে আসক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে আমাদের ছোট বাচ্চাদের ছোট থেকেই হচ্ছে মেডিটেশন হচ্ছে করাতে হচ্ছে বাধ্য হচ্ছি আমরা। কারা কারা এখানে উপস্থিত থাকছে? আজকের আহ, আমাদের হচ্ছে আসছে এখানে সুব্রত পাল, ফুটবলার সুব্রত পাল, এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুশীলা বসু। ওনারা হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। কিন্তু আমাদের এখানে আজকে অনেক গেস্টের আসার কথা ছিল, যেহেতু হচ্ছে সিসিএফসি গ্রাউন্ডে হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে অ্যালভিটো, নবী, মেহতাব সবাই এখানে আসার কথা ছিল। হ্যাঁ, ওখানে খেলা থাকার জন্য এখানে আমাদের এখানে আসতে পারছে না। আমাদের তারা টাইম দিয়েছিল আরো অনেক আগে, 3টে 3:30-র সময়, কিন্তু 3:30-র সময় পার্কই খোলে না, যে পার্কে আমরা করছি সেই পার্কটা খোলে না, এই জন্য আমরা তাদেরকে আনতে পারলাম না। আপনার নাম ডেজিগনেশন? আমি সন্দীপ পাল, কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের সম্পাদক।